প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে জয় যিশু এবং মেরি খ্রিস্টমাস। প্রিয় বন্ধুরা, সমস্ত জগৎ এই মাসে, ডিসেম্বর মাসে, বিশেষ করে প্রভু যীশু খ্রিস্টের জন্ম মাসে, এক্স মাসে বিশেষ করে খ্রিস্টের জন্মের উৎসবকে নানা জায়গায় নানা রকমভাবে উদযাপিত করা হয়। কিন্তু বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। আপনারা কি জানেন যে প্রভু যীশু খ্রিস্টের জন্মের বার্তা কারা প্রথমে শুনেছিল এবং প্রভু যীশু খ্রিস্টের যে ভবিষ্যতের বাণীর জন্মের বার্তা তারা কারা প্রথমে শুনে আর দেখেছিল? আসুন আমরা আজকে আমাদের সেই ভিডিওটিকে দেখি। বিশেষ করে প্রভু যীশু খ্রিস্টের জন্মেও এক রহস্যময় জন্ম। প্রভু যীশু খ্রিস্টের জন্ম সংসারের মধ্যে, হোল ওয়ার্ল্ডের মধ্যে একটা আশ্চর্যকর জন্ম, যিনি আশ্চর্যভাবে এই সংসারে জন্ম নেন এবং তার জন্ম সম্বন্ধে আগের থেকেই অনেক হাজার হাজার বছর পূর্বে তার জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আর ভাববাদীরা তার জন্ম সম্বন্ধে আগের থেকেই ব্যাখ্যা করেছিলেন। যদি আমরা বিশেষ করে দেখি প্রভু যীশু খ্রিস্টের জন্মের ভবিষ্যৎবাণীর সম্বন্ধে, তো যখন আমরা যিশাইয় পুস্তকে আসি আর সেখানে প্রভু যীশু খ্রিস্টের যে ভবিষ্যৎবাণী তা আমরা দেখতে পাই। যিশাইয় বিশেষ করে 7 অধ্যায় 14 পদে যদি আমরা দেখি, আর 7 অধ্যায় 14 পদে খুব সুন্দর একটি পদ লেখা আছে যে, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। আর এটা ভবিষ্যৎবাণী যিশাইয় ভাববাদীর পুস্তকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আর এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয় বিশেষ করে নতুন নিয়মে। কিন্তু আজকের আমাদের যে বিষয় হচ্ছে যে কারা সেই প্রভু যীশু খ্রিস্টের জন্মের বার্তাকে শুনেছিল। বন্ধুগণ, আমরা 4 জন ব্যক্তির কাছে প্রভু যীশু খ্রিস্টের জন্মের বার্তা, সেই দূতেরা প্রভু যীশু খ্রিস্টের জন্মের বার্তাকে, সেই আনন্দের খবরকে, সেই মহা আনন্দের খবরকে 4 জন লোকের কাছে নিয়ে গিয়েছিল। তো আমরা সেই 4 জন ব্যক্তি জীবনকে দেখে নেব, আর সেই 4 জন ব্যক্তির কাছে ঈশ্বরের দূতেরা কিভাবে সেই জন্মের কথাকে প্রকাশ করেছিল সেই বিষয়টিকে ছোট্ট করে আমরা আলোচনা করে নেব। তা আসুন আমরা আমাদের এই বিষয়কে শুরু করি। প্রথম যার কাছে গিয়েছিল এই ভবিষ্যৎ বার্তা, আর তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মরিয়ম। হ্যাঁ বন্ধুগণ, মরিয়মের কাছে যে দূত, সে দূত তিনি ঈশ্বরের দূত। মরিয়মের কাছে সেই গাব্রিয়েল দূত, সেই ঈশ্বরের নিকট হইতে গালিল নগরের সেই মরিয়মের কাছে এই প্রথম বার্তাটিকে নিয়ে গেছিলেন। আমরা যদি বাইবেল পদে দেখি, এই লুক লিখিত সুসমাচার 1 অধ্যায় 26 থেকে শুরু করে 38 পদ পর্যন্ত আমরা দেখি, সেখানে প্রভু যীশু খ্রিস্টের জন্মের বিবরণ গাব্রিয়েল দূত কিভাবে নিয়ে যান আর তার সম্বন্ধে কি বলেন সেটা ব্যাখ্যা করা আছে। তো মরিয়মের কাছে দূত যে জন্মের মঙ্গল বার্তা, সে আনন্দের বার্তাটাকে নিয়ে গেছে, সেটা কিভাবে নিয়ে গেছে যদি আমরা 30 পদ থেকে দেখি, 30 পদ থেকে 32 পদ পর্যন্ত, তাহলে আমরা বুঝতে পারবো। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। তিনি মহান হইবেন আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন, যিনি যাকবের কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না। এখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের জন্মের বিবরণকে, জন্মের বার্তাকে সেই মরিয়মের কাছে নিয়ে আসছে। দ্বিতীয় বিষয় আমরা যেটা দেখব, তখন মরিয়ম, যদি আমরা বিশেষ করে দেখি, মরিয়ম সেখানে ভয়ভীত হয়ে গেছিল, কিন্তু ঈশ্বরের পরিকল্পনাকে সে বিশ্বাস করেছিল। দ্বিতীয় ব্যক্তির কাছে যদি আমরা চলে যাই, সেটা আমরা পাবো যোসেফ। দ্বিতীয় ব্যক্তি সেটা হচ্ছেন যোসেফ। যদি আমরা দেখি মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ পর্যন্ত, সেখানে তার বিষয়ে বলা রয়েছে। 18 পদ, যীশু খ্রিস্টের জন্মের এরূপ হইয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহার সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে
ত্যাগ করিবার মানুষ করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময়ে দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। 22 পদ। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম ইম্মানুয়েল, অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। তো প্রিয় বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাই যে যোসেফের কাছেও সেই বার্তাকে এসেছিল। যোসেফ যদিও চিন্তা করেছিল যে আমি একে ত্যাগ করব, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আর সেই জন্মের বার্তাকে এবং তার সেই ভবিষ্যৎবাণীকে যোসেফের কাছে নিয়ে। তৃতীয় গ্রুপ যাদের কাছে প্রভু যীশু খ্রিস্টের জন্মের চিহ্নকে বা মঙ্গলবাদকে আমরা যদি যে আনন্দের খবরকে পৌঁছেছিল তাদেরকে, সেই গ্রুপকে যদি আমরা দেখি, তো বিশেষ করে আমরা চলে আসবো লুক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 8 থেকে 20 পদ পর্যন্ত। আর সেখানে আমরা দেখতে পাই মেষ পালকগণ। হ্যাঁ বন্ধুগণ, মেষ পালকগণ শীতকালের সময়, ঠান্ডা সময় তারা রাত্রেতে অবস্থিত ছিলেন। বিশেষ করে 2 অধ্যায় 8 পদে যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে, ওই অঞ্চলে মেষ পালকেরা মাঠে অবস্থিতি করিতেছিলেন এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিলেন। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল, তাহাতে তাহারা অতিশয় ভয়ভীত হইল। 10 পদ। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকের হইবে। হ্যাঁ বন্ধুগণ, দেখো এখানে কত সুন্দর সেই মেষপালকদেরকে ঈশ্বরের দূত বলছে যে এই আনন্দ, সেই মহা আনন্দের কথা বলছি। আর সেই আনন্দের কথাটা কি? সেই আনন্দের কথাটা হচ্ছে ত্রাণকর্তা, যিনি এই সংসারে জন্মগ্রহণ করবেন। যোসেফকে বলছেন যে তিনি আপন জাতির পাপ থেকে রক্ষা করবেন এবং তাহার নাম তুমি ইম্মানুয়েল রাখবেন, আমাদের সহিত ঈশ্বর। মরিয়মের কাছে যখন তিনি প্রকাশ করছেন, আর তখন তিনি প্রকাশ করছেন যে এটা মহা আনন্দের, তার তিনি আশ্চর্য মন্ত্রী হবেন, তিনি দাউদের রাজ্যকুলের বংশ থেকে আসবেন, আর তিনি মহামন্ত্রী হবেন। কিন্তু মেষপালকদের কাছে যখন বলছেন, তখন বলছে এটা সমুদয় লোকেদের কাছে হবেন। আরেকটা গ্রুপের কাছে সেই প্রভু যীশুর জন্মের বার্তাকে নিয়ে এসেছিল, আর সেটা আমরা যখন যাব পণ্ডিতেরা। মথিলিখিত সুসমাচারে যখন আমরা আসবো 2 অধ্যায়ে, মথিলিখিত সুসমাচার 2 অধ্যায় যদি 2 থেকে আমরা 12 পদ পর্যন্ত দেখি, তো সেখানে পণ্ডিতদের কথা লেখা আছে। 2 পদে যদি দেখি পণ্ডিত, 1 পদে যদি দেখি যে পূর্বদেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন, যিহুদীদের রাজা যে জন্মিয়াছেন তিনি কোথায়? আর এটা সেই পূর্ব দেশ থেকে তারা এসেছিলেন, আর আসার কারণ ছিল যেন তাকে প্রণাম করতে পারে এবং তাকে যেন আরাধনা করতে পারে। আর তখন ঈশ্বরের দূত তাদেরকে সঠিক রাস্তা দেখালেন। আর সেই রাস্তাটা কিসের দ্বারা দেখালেন? তারার দ্বারা, আকাশের তারার দ্বারা সেই রাস্তাকে তাদেরকে দেখালেন। আর সঠিক জায়গাতে, যেখানে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু যেখানে জন্মগ্রহণ করেছিলেন, আর সেখানে তাদেরকে নিয়ে গেলেন। এবং পণ্ডিতেরা গিয়ে পড়ে কি করেছিল? পণ্ডিতেরা গিয়ে পড়ে সেই ত্রাণকর্তার সেই শিশু বালকটিকে তারা উপহারকে দিয়ে কি উপহার দিয়েছিল, যদি আমরা বিশেষ করে মথিলিখিত সুসমাচার 2 অধ্যায় 11 এবং 12 পদে দেখি, সেখানে আমরা বুঝতে পারবো। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন। পরে তাহারা যেন হেরোদিয়ার নিকটে ফিরিয়া না যান, স্বপ্নে আদেশ পাইয়া অন্য পথে দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন। কত সুন্দর এখানে বিষয়কে দেখতে পেয়েছি যে তারা উপহারকে দিলেন। তো প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্টের জন্মের যে বার্তা, সেই বার্তা মানুষের কাছে পৌঁছেছিল। আর প্রভু যীশু ত্রাণকর্তা, তিনি এই সংসারে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার জন্মগ্রহণ সত্যি অদ্ভুত ছিল। আর তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন এই সংসারে, প্রান্তশালাতে তার জন্য জায়গা ছিল না। আর তিনি সেই প্রান্তশালাতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার জন্মগ্রহণের উদ্দেশ্য হলো যেন মানুষকে ত্রাণ করতে পারেন। যেরকম যোসেফের কাছে স্বপ্ন এসেছিল যে তিনি মানুষের পাপকে থেকে মুক্ত করার জন্য
এসেছেন। আর মরিয়মের কাছে এসেছিল যে তিনি হচ্ছে আশ্চর্য বিক্রমশালী ঈশ্বর হবেন। আর সেই পণ্ডিতেরা তার আশ্চর্য সেই মঙ্গলবাদকে পেয়েছিলেন। আর তারপর আমরা দেখতে পাই মেষপালকরা তারাও সেই মহা আনন্দের কথাকে শুনেছিলেন। তো প্রিয় বন্ধুগণ, আজকের এই সংসারে মহা আনন্দের বিষয় এখনও পর্যন্ত রয়েছে, সেটা আমাদের ত্রাণকর্তা যিনি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে জন্মেছিলেন। তো প্রিয়রা, তাই আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের জন্মের বিবরণকে আমরা যখন শুনি আমরা আনন্দিত হই এবং ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের প্রশংসা। তাই এই ভিডিওর দ্বারা প্রত্যেক মানুষের কাছে যেন পৌঁছে যায় যে সত্য বার্তা, প্রভু যীশু খ্রিস্টের বার্তা মানুষের কাছে কিভাবে এসেছিল। তো এই ছোট্ট চিন্তাধারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, ঈশ্বরের নাম মহিমান্বিত ও গৌরবান্বিত হোক।